আচ্ছা, আমরা শুরু করি। শুরুটা হলো যে আমাদের এখানে যে নিয়মটা এট ফার্স্ট লেখা আছে সেটা হচ্ছে, ইনশাআল্লাহ আমি এই অফিসের সকল প্রকার নিয়মকানুন মেনে চলবো। নিয়মকানুন বিষয়টি এমন যে যে মানবে হয়তো মানতে কষ্ট, কিন্তু মানলে সে সবার আগে লাভবান হবে, সবার আগে লাভবান হবে। যে ছাত্র নিয়ম মেনে চলে আর যে চলে না, সেটা পার্থক্য করলেই বিষয়টি বোধগম্য। যে ছাত্র নিয়ম মেনে চলে আর যে চলে না, এই বিষয়টা যদি আমরা পার্থক্য করি তাহলে বোঝা যায় যে আসলে যে মেনে চলে সে কোন পর্যায়ে থাকে, আর যে মেনে চলে না সে কোন পর্যায়ে থাকে। তো কি তোমরা বুঝছো দুজনে? তুমি বুঝছো? আচ্ছা, অফিসিয়াল নিয়ম কানুনে আমরা আসি। হ্যাঁ, অফিসিয়াল নিয়ম কানুন। প্রথম কথা, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়। আমাদের এখানে বিক্রিত পণ্য কি ফেরত নেওয়া হয়। অন্য অনেক জায়গায় দেখবা বিক্রিত পণ্য বিক্রি করে ফেলে, সেই পণ্যটা কি তারা আর ফেরত নেয় না, কিন্তু আমরা সাইডে লিখে রাখছি গ্রহণযোগ্য শর্ত প্রযোজ্য। যেমন ধরো সে পণ্যটা নিয়ে সে কোনো প্যাকেট নষ্ট করে ফেলছে বা দাগ পরায় ফেলছে, সেটা তো আমরা আরেকজনের কাছে কিভাবে সেল করবো, তাই না? এটা হলো নিয়ম। আচ্ছা, তারপর হচ্ছে সেবাগ্রহিতা বা পণ্য ক্রেতার যৌক্তিক যে কোনো ব্যাপারে যে কোনো অভিযোগ গ্রহণযোগ্য। সেবাগ্রহিতা বা পণ্য ক্রেতা, আমাদের এখানে দুইটা জিনিস আমরা সেল করি। কয়টা জিনিস? একটা হলো কি, একটা হলো প্রোডাক্ট আর একটা হলো সেবা। একটা হলো পণ্য আর একটা কি সেবা। আমরা যে বিমান টিকিট সেল করি, বিমান টিকিট যদিও একটা প্রোডাক্ট, কিন্তু এটা একটা কাগজ। একটা কাগজের মূল্য 50-60 হাজার টাকা নাকি? আমরা অন্যান্য যাই সেল করি, ভিসা বুসা সেল করি, ওগুলো একটা কাগজ শুধু। তার মানে কি এটা একটা সেবা। জনগণ যে হসপিটালে যায় তারা কি পায়? সেবা পায়, তাদেরকে একটা রিসিপ্ট দেয় শুধু। ওই রকমই আমাদের কাজ। আমরা তো আর তাকে বিমানে উঠাই দিয়ে আসি না নাকি? আমরা তো তার ওই এম্বাসিতে যাইয়া সবকিছু করে দিই না, তারা আমরা একটা সেবা দিই। বা অন্যান্য যে ছোটখাটো তোমরা একটা প্রিন্ট করে দিচ্ছ, এটাও একটা সেবা নাকি? তাহলে কি কথা, যে সেবা গ্রহীতা বা পণ্য ক্রেতার যৌক্তিক যে কোনো ব্যাপারে যে কোনো অভিযোগ আমরা আমাদের নিকট কি গ্রহণযোগ্য, আমরা সেই অভিযোগটাকে ফেলে দিব না। আচ্ছা, তারপর হচ্ছে কোনো কাজ না পারলে সিইও স্যারকে সাথে সাথে ফোন করা এবং কাস্টমারকে ধৈর্য ধরতে বলা, এটার ভিতরে থাকবো। একবারে ধরো খুব দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আমরা একটা সময় সিইও স্যার লিখছিলাম, কিন্তু না পারলে সর্বপ্রথম তোমরা কাকে জানাইবা? ম্যানেজারকে জানাইবা। হ্যাঁ, ম্যানেজারকে, সে না পারলে সিইও স্যারকে সাথে সাথে ফোন করা এবং কাস্টমারকে ধৈর্য ধরতে বলা। আর ট্রাভেলসের কাজে আসা কাস্টমারকে চা বিস্কুট খাওয়ানো, বুঝছো? ফ্যান বাতি ইলেকট্রনিক, এখন মনে করো আমিও কিন্তু কাউরে কখনো কখনো চা এনে দিই, কারণ চা এনে দেওয়াটা যদি কেউ ছোট চোখে দেখে তাহলে কি হলো, আমি একজন মানুষকে খাওয়ালাম, এটা তো খারাপ কিছু না। আচ্ছা, ফ্যান বাতি এবং ইলেকট্রনিক পণ্য ব্যবহারে মিতব্যয়ী হওয়া, কাজ না থাকলে ফটোকপির সুইচ বন্ধ রাখা। যেমন ধরো ওই সাইডের ফ্যানটা এখন ক্লায়েন্ট নাই, তো এখন কেউ ছেড়ে রাখলো, তাহলে এটা কি সে ঠিক করতেছে? আচ্ছা, তারপরে ধরো একটা লাইট অযথাই জ্বালায় রাখছে, অথবা ধরো একটা লাইট প্রয়োজন জ্বালায় নাই, দুইটাই তো ভুল। সন্ধ্যা হয়ে গেছে, সবগুলো লাইট বন্ধ, বা একটা লাইট জ্বলতেছে, বাকি সাইডগুলো অন্ধকার হয়ে আছে, এটাও খেয়াল করা। আচ্ছা, তারপর হচ্ছে ধূমপায়ী ও মদ্যপায়ী অবস্থায় প্রবেশ নিষেধ। নিজে ধূমপান করে বা মদ্যপান করে প্রবেশ কি নিষেধ। জুতা নিয়ে প্রবেশ নিষেধ, কিন্তু এগুলা মানুষকে কড়াকড়ি বলা যাবে না, ভাই জুতাটা একটু বাইরে রেখে আসলে ভালো হয়, সুন্দর কথা বলতে হইব মানুষের সাথে। হ্যাঁ, মানুষের সাথে কোনো হার্ড কথা আমরা বলবো না, এটা বলাটাও ঠিক না, ঠিক আছে? আচ্ছা, আর তারপর হলো সেবাগ্রহিতা বা পণ্য ক্রেতা পণ্য গ্রহণের পর সেটা বুঝে নিয়েছে যেন সে স্বীকার করে, এই পর্যায়ে তাকে নিয়ে আসা। মানে সে ধরো একটা তোমার কাছ থেকে সেবা নিল বা পণ্য নিল বা যাই নিল, সে বুঝে পেলো কি পেলো না, এটা একটা সংশয় রয়ে গেছে তার মাঝে, এমন পরিস্থিতি যেন না আসে। কথা বুঝছো? আচ্ছা, তারপর হলো অফিসে একা থাকলে 5-6 নং শাটার বন্ধ রাখা। আচ্ছা, বর্তমানে আমাদের হলো 5-6 নং শাটার, তো আমাদের আগের অফিস নাই, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখুন যে ধরো পাশের শাটার, পাশের বড় দোকানের শাটার বন্ধ রাখা। হ্যাঁ, আচ্ছা, অফিস বন্ধ করার সময় রাউটার সহ সকল বৈদ্যুতিক পণ্য ডিসকানেক্ট করা। অবশ্য বর্তমানে আমরা রাউটারটা ডিসকানেক্ট করি না। হ্যাঁ, এইটা আমরা মনে হয় অফিস বন্ধ করার সময় রাউটার সহটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? সকল বৈদ্যুতিক পণ্য ডিসকানেক্ট করা, রাউটারটা বাদে। হ্যাঁ,
বজ্রপাতের সময় সরাসরি আনপ্লাগ করা যে কোনো বৈদ্যুতিক পণ্য বা মেশিনারি সব কিছু বজ্রপাতের সময় একবার সব এভরিথিং বন্ধ করে দেবো। মানে যখন ঠান্ডা পড়ে আমাদের একবার তোমার মোটামুটি 60-70 হাজার টাকার পণ্য নষ্ট হয়ে গেছে। আমাদের প্রিন্টার, স্ক্যানার, হ্যাঁ, কম্পিউটার, অনেক লাইট, ফ্যান সব নষ্ট হয়ে গেছিলো। অফিস বন্ধের সময় তালা 2বার চেক করা। তালা কয়বার চেক করা? অনেক সময় তোমার হাতে অফিস বন্ধের এই কাজ করতে পারে, তখন তুমি তালা একবার চেক করবা, একবার না 2-3বার চেক করবা। কাস্টমারকে উপমা দিয়ে কোনো কিছু বোঝানোর সময়ও সতর্কতা অবলম্বন